আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এখন দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা। জাভাতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করি। দ্য কনসেপ্ট অ্যান্ড অবজেক্ট হ্যাজ এ বিহেভিয়ার। একটা অবজেক্টের বিহেভিয়ার থাকবে। ইন ওল্ড স্টাইল প্রোগ্রামিং ইউ হ্যাড, আমরা যে ফাংশনাল প্রোগ্রামিং করি সেখানে আমাদের কি কি থাকে? ডাটা হুইচ ওয়াজ কমপ্লিটলি প্যাসিভ, ডাটা থাকে যেগুলো প্যাসিভ হিসেবে থাকে। দেন থাকে ফাংশন হুইচ কুড ম্যানিপুলেট এনি ডাটা, তার মানে আমাদের যে ফাংশনাল প্রোগ্রামিং যেটা ফাংশন ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারে। তারপর থাকে অ্যান অবজেক্ট কন্টেইন বোথ ডাটা অ্যান্ড মেথডস দ্যাট ম্যানিপুলেট দ্যাট ডাটা। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা হয় সেটা হচ্ছে যে অবজেক্ট নিজের কিছু ডাটা থাকে এবং কিছু মেথড থাকে, কিছু ফাংশন থাকে যেগুলো ওই অবজেক্টের ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারে, তার বাইরের ডাটাগুলোকে সাধারণত সে ম্যানিপুলেট করে না। অ্যান অবজেক্ট ইজ অ্যাক্টিভ নট প্যাসিভ, ইট ডাজ থিংস। অবজেক্ট হচ্ছে একটা অ্যাক্টিভ জিনিস, সে কাজ করতে পারে, নিজে নিজে কাজ করতে পারে। এবং নেক্সট আছে অ্যান অবজেক্ট ইজ রেসপন্সিবল ফর ইটস ওন ডাটা। অবজেক্ট তার নিজের ডাটার জন্য রেসপন্সিবল, বাট ইট ক্যান এক্সপোজ দ্যাট ডাটা টু আদার অবজেক্ট। তবে এই অবজেক্ট তার ডাটা অন্য আরেকটা অবজেক্টের সাথে শেয়ার করতে পারে। দেন আমাদের হচ্ছে অ্যান অবজেক্ট হ্যাজ স্টেট। এর আগে দেখলাম আমরা অবজেক্ট একটা বিহেভিয়ার থাকে এবং এটা একটা স্টেট, মানে এটা কোন স্টেটাসে আছে সেই জিনিসটা থাকে। অবজেক্ট কন্টেইন বোথ ডাটা এন্ড মেথডস দ্যাট ম্যানিপুলেট দ্যাট ডাটা। ডাটা রিপ্রেজেন্ট দ্য স্টেট অফ দ্য অবজেক্ট। ডাটাটাই অ্যাকচুয়ালি একটা অবজেক্টের স্টেটকে রিপ্রেজেন্ট করে, যে সেটা কোন অবস্থায় আছে। ডাটা ক্যান অলসো ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন দিস অবজেক্ট এন্ড আদার অবজেক্ট। এই ডাটার মাধ্যমে একটা রিলেশনশিপ ডিসক্রাইব করা যায় যে এই অবজেক্ট আর আদার অবজেক্টের সাথে সম্পর্কটা কি। এক্সাম্পল, চেকিং অ্যাকাউন্ট যদি আমাদের একটা অবজেক্ট হয়, মাইট হ্যাভ এ ব্যালেন্স দ্য ইন্টারনাল স্টেট অফ দ্য অ্যাকাউন্ট। তার মানে অ্যাকাউন্টের একটা স্টেট বোঝাচ্ছে, এটা একটা ব্যালেন্স আছে। দেন ওনার, এই অ্যাকাউন্টের ওনারকে, তার নামটা সাম অবজেক্ট প্রেজেন্টিং এ পারসন, তার মানে একটা পারসন এর ভিতরে আছে। দেন এক্সাম্পল এ র্যাবিট অবজেক্ট, একটা র্যাবিট অবজেক্ট এক্সাম্পল যদি দেখি র্যাবিট। দেন ইউ কুড ইন এ গেম ফর এক্সাম্পল ক্রিয়েট অ্যান অবজেক্ট রিপ্রেজেন্ট এ র্যাবিট। একটা গেমের জন্য একটা র্যাবিট অবজেক্ট ক্রিয়েট করলাম। ইট উড হ্যাভ ডাটা, এটার নিজস্ব ডাটা থাকবে, তার মানে সে এখন কোন জায়গায় আছে, তার অ্যাটিটিউডটা কি অবস্থায় আছে, এইরকম ডাটা হয়তো থাকবে। কি ধরনের, হাউ হাংরি ইট ইজ, সেটা কতটুকু ক্ষুধার্ত, হাউ ফ্রাইটেন্ড ইট ইজ, হোয়ার ইট ইজ, কোথায় আছে, অ্যান্ড মেথড, এগুলো তার ডাটা আছে, তার স্টেটটাকে ডিফাইন করতেছে, তার ডিফাইন করতেছে। অ্যান্ড মেথড কি কি থাকতে পারে, ইট, হাইড, রান, ডিগ, এই মেথডগুলো থাকতে পারে। তারপর কনসেপ্ট ক্লাস ডেসক্রাইবড অবজেক্ট। ক্লাস অবজেক্টকে ডেসক্রাইব করে, একটা ব্লু প্রিন্ট। ক্লাস কিন্তু অবজেক্ট না, ক্লাস হচ্ছে একটা অবজেক্টের ব্লু প্রিন্ট। কারণ এভরি অবজেক্টস বিলং টু ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। তার মানে আমরা যখন একটা ক্লাসকে ইনস্ট্যান্স তৈরি করি, তার মানে ক্লাস হিসেবে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে আমরা অবজেক্ট বলবো। এ অবজেক্ট মে হ্যাভ ফিল্ডস, মানে ডাটা, অর ভেরিয়েবলস। অবজেক্টের ভেরিয়েবলস গুলো থাকতে পারে, ফিল্ড থাকতে পারে। দ্য ক্লাস ডেসক্রাইব দোজ ফিল্ডস, ক্লাসের মধ্যে শুধু আমরা ওই ফিল্ডগুলো ডেসক্রাইব করি। যেমন র্যাবিটের ক্ষেত্রে আমরা হয়তো ডেসক্রাইব করতেছি পজিশন অ্যাজ এক্স ওয়াই জেড বা পজিশন অ্যাজ আইএনটি, শুধু ডেসক্রাইব করতেছি, কিন্তু তখন কিন্তু মেমোরিতে সেটা ক্রিয়েট হয় নাই। দ্য অবজেক্ট মে হ্যাভ মেথড, অবজেক্টের মেথড থাকবে। দ্য ক্লাস ডেসক্রাইব দোজ মেথড, ওই অবজেক্টের যে মেথডগুলো থাকবে সেগুলো আমরা ক্লাসের মধ্যে ডেসক্রাইব করবো। তার মানে ক্লাস, যেটা আমরা প্রোগ্রামিং ক্লাস লিখি, সেটা আসলে একটা ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে, একটা ড্রয়িং তৈরি হচ্ছে, কিন্তু ওইটা তখনই মেমোরিতে তৈরি হয় না যতক্ষণ পর্যন্ত আমরা ইনস্ট্যান্স তৈরি করি। যখন ইনস্ট্যান্স তৈরি করে মেমোরি অ্যালোকেট করি ওই ক্লাসের জন্য, তখন সেটা অবজেক্টে পরিণত হয় এবং তার নিজস্ব ফিল্ড এবং ভেরিয়েবল থাকে এবং মেথড থাকে। ক্লাস ইজ লাইক এ টেমপ্লেট অর কুকি কাটার। ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, যে আমরা এরকম একটা অবজেক্ট চাচ্ছি, আমরা ফ্রেম বা ফর্মা বলতে পারি। ইউ ইউজ দ্য ক্লাস কনস্ট্রাক্টর টু মেক অবজেক্ট, ক্লাসের যে কনস্ট্রাক্টর থাকে সেটা দিয়ে অবজেক্টটা তৈরি করা হয়। কনসেপ্ট ক্লাসেস আর লাইক এ অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ। ক্লাস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ। তো অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ বান্ডলস টুগেদার, একসাথে কি কি বান্ডল করে, ডাটা representing an object or things, the operation on that data, the operation defined by the ADT are the only operations permitted on its data। যেসব অপারেশন গুলো থাকে সেটা শুধু এই পার্টিকুলার ডাটার, এই ক্লাসের যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা আছে সেগুলোর উপরে কাজ করবে। এক্সাম্পল, চেকিং অ্যাকাউন্ট উইথ অপারেশনস ডিপোজিট, উইথড্র, গেট ব্যালেন্স এটসেট্রা। এবং ক্লাসেস এনফোর্স দিস বান্ডলিং টুগেদার, ক্লাস এটাকে একসাথে বান্ডল করার জন্য এনফোর্স করে। ইফ অল ডাটা ভ্যালুস আর প্রাইভেট, যদি সবগুলো ডাটার ভ্যালুস প্রাইভেট হয়, ডাটা ভ্যালুগুলো যদি প্রাইভেট হয়, a class can also enforce the rules that it define operation are the only one পারমিটেড অন দ্য ডাটা। তার মানে এই ক্লাসের যে রুলস গুলো আছে সেই রুলস গুলো এনফোর্স করতে পারি, প্রাইভেট ডাটাতে স্টোর করার আগে পরে কি হবে সেই রুলস গুলো অ্যাপ্লাই করতে পারি। ক্লাসে একটা এক্সাম্পল দেখি ক্লাসটা কিভাবে লেখা হয়। যেমন এখানে আমরা একটা এমপ্লয়ি ক্লাস লিখতেছি। ক্লাস এই কিওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, তারপর ক্লাসের নামটা হবে এমপ্লয়ি, সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, তারপর ফিল্ড গুলো ডিফাইন করো, প্রাইভেট স্ট্রিং নেম, নামটা স্ট্রিং এর, ডাটা হচ্ছে প্রাইভেট, ডাবল স্যালারি। এবং আমরা বলে দিচ্ছি এখান থেকে ক্যান গেট বাট নট চেঞ্জ, এখান থেকে শুধু আমরা ডাটা নিতে পারি কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। আর ক্যান গেট
অর সেট, এটা অ্যাসাইনও করতে পারে, এখান থেকে নিতেও পারে। কনস্ট্রাক্টর হচ্ছে যে একটা অবজেক্টের ওই অবজেক্টের নামে একটা ফাংশন তৈরি করা, যেটার মাধ্যমে ইনিশিয়ালি যখন নিউ কিওয়ার্ড ইউজ করা হবে, যখন এটা ইনস্ট্যান্স তৈরি করা হবে, তখন যেন এর মাধ্যমে একটা মেমোরি অ্যালোকেশন করে রাখতে পারে অপারেটিং সিস্টেম। এই জন্য আমাদের কনস্ট্রাক্টর দরকার, এবং সবগুলো ক্লাসের একটা কনস্ট্রাক্টর থাকবে। যদি না থাকে তাহলে কম্পাইলার অটোমেটিক্যালি একটা দিয়ে নিবে। সো এমপ্লয়ি স্ট্রিং অ্যান্ড ডাবল, তো নেম ইকুয়ালস টু এন, এই নেমের এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি, আর স্যালারিতে এসটা অ্যাসাইন করে দিচ্ছি। আর মেথড হচ্ছে প্লে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, প্লে টু দ্য অর্ডার অফ, নেমটা প্রিন্ট করতেছি এবং তার স্যালারিটা প্রিন্ট করতেছি। পাবলিক স্ট্রিং গেট নেম, যেহেতু এখানে আমরা বলছি যে এটা গেট নিতে পারে কিন্তু অ্যাসাইন করতে পারবে না, তার জন্য শুধু গেট নেম মেথডটা আমরা দিচ্ছি এবং রিটার্ন নেম, এটাকে বলি আমরা গেটার। আর যদি সেট করা অপশন থাকতো সেটাকে বললাম সেটার। একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাপ্রক্সিমেট টার্মিনোলজি হচ্ছে ইনস্ট্যান্স মানে হচ্ছে অবজেক্ট, ইনস্ট্যান্স ইকুয়ালস টু অবজেক্ট, ফিল্ড ইকুয়ালস টু ইনস্ট্যান্স ভেরিয়েবল, ফিল্ড মানে হচ্ছে যেসব ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করি সেগুলো। দেন হচ্ছে মেথড ইকুয়ালস টু ফাংশন, তার মানে আমরা ফাংশনাল প্রোগ্রামিং যে ফাংশন থাকে, মেথড মানে হচ্ছে ফাংশন। সেন্ডিং এ মেসেজ টু অ্যান অবজেক্ট ইকুয়ালস টু কলিং এ ফাংশন, কোন একটা অবজেক্টে মেসেজ সেন্ড করা মানে হচ্ছে ওই অবজেক্টে একটা ফাংশনকে কল করা। সো দিস আর অল অ্যাপ্রক্সিমেটলি ট্রু। সো এখন যদি আমরা দেখি ক্লাসেস ফর্ম এ হায়ারার্কি, ক্লাসগুলো সবসময় একটা হায়ারার্কিক্যাল থাকে, ট্রি স্ট্রাকচারে চলে আসে, কারণ হচ্ছে আমরা ইনহেরিট করি। ক্লাস আর অ্যারেঞ্জড ইন এ ট্রি লাইক স্ট্রাকচার কল্ড এ হায়ারার্কি। যেরকম ক্লাস এ এর আন্ডারে হতে পারে ক্লাস বি, বি এর আন্ডারে হতে পারে সি, তারপর হতে পারে ডি, সি এর আন্ডারে হতে পারে এফ, জি। ডাটা স্ট্রাকচার যে আমরা ট্রি স্ট্রাকচার পড়েছি, সেই ট্রি স্ট্রাকচারে ক্লাসগুলো হবে। ক্লাস এট দ্য রুট ইজ নেমড অবজেক্ট, রুটে যদি যে ক্লাসটা থাকে জাভা প্রোগ্রামিং এ, সেটাকে আমরা বা সি শার্পে একই, যে অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে তার নাম হচ্ছে অবজেক্ট, যে ক্লাসটা থাকে তার নাম হচ্ছে অবজেক্ট। এভরি ক্লাস এক্সেপ্ট অবজেক্ট হ্যাজ এ সুপার ক্লাস, শুধু অবজেক্টের কোনো সুপার ক্লাস নাই, আর সবগুলো ক্লাসেরই যত ধরনের ক্লাস তুমি ডিফাইন করো বা ইন্টারনাল যত ক্লাস ইউজ করো সবারই সুপার ক্লাস আছে। সুপার ক্লাস মানে হচ্ছে তার প্যারেন্ট ক্লাস, মানে টপ প্যারেন্ট ক্লাস, এবং সবসময় টপ প্যারেন্ট ক্লাস হচ্ছে অবজেক্ট। ক্লাস মে হ্যাভ সেভারাল অ্যানসেস্টর আপ টু অবজেক্ট, একটা ক্লাসের আগে আরো অনেকগুলো ক্লাস থাকতে পারে যতক্ষণ পর্যন্ত না সে অবজেক্ট পর্যন্ত পৌঁছায়। কারণ when you define a class you specify its super class, যখন একটা ক্লাস ডিফাইন করা হয় তখন এর সুপার ক্লাসকে স্পেসিফাই করা হয়। if you don't specify super class object is assumed, যদি কোনো ক্লাস আমরা ডিফাইন করি, যেরকম আগে আমরা লিখলাম যে ক্লাস এমপ্লয়ি, কোনো সুপার ক্লাস দেয়নি, কাউকে এক্সটেন্ড করি নাই, সেটা কম্পাইল করার সময় এটা অবজেক্টকে সে অ্যাসাইন করে নিচ্ছে, অবজেক্টকে সে নিয়ে নেবে, অবজেক্টকে তার সুপার ক্লাস হিসেবে অ্যাজিউম করে নেবে। তো সব ক্লাসেরই একটা সুপার ক্লাস থাকবেই। সো এভরি ক্লাস মে হ্যাভ ওয়ান অর মোর সাব ক্লাসেস, প্রত্যেক ক্লাসেরই একটা বা একাধিক সাব ক্লাস থাকতে পারে। সাব ক্লাস মানে ওই ক্লাস থেকে অন্য যেসব ক্লাসগুলো ডিরাইভ করা হয়েছে। সো হায়ারার্কিক্যাল আমরা এক্সাম্পল দেখি, যেমন কন্টেইনার, জাভাতে আছে কন্টেইনার একটা ক্লাস, তার ক্লাসের আন্ডারে আছে প্যানেল, স্ক্রল প্যান, উইন্ডো, তারপর উইন্ডোর মধ্যে আছে ডায়ালগ, ফ্রেম, ফাইল ডায়ালগ, এগুলো আমরা ইনহেরিট করে করে একটা হায়ারার্কি তৈরি হয়েছে। ফাইল ডায়ালগ ইজ এ ডায়ালগ, ইজ এ উইন্ডো, ইজ এ কন্টেইনার, তার মানে হচ্ছে ইজ এ রিলেশনশিপ সবার সাথে। ফাইল ডায়ালগ ইজ এ ডায়ালগ, দেন ডায়ালগ ইজ এ উইন্ডো, উইন্ডো ইজ এ কন্টেইনার। তো এইভাবে আমরা একটা হায়ারার্কি বলতে পারি, ইজ এ রিলেশনশিপ। সো সি প্লাস প্লাসে কিছু ডিফারেন্স আছে, আমরা দেখে নেই। ইন সি প্লাস প্লাস দেয়ার মে বি মোর দেন ওয়ান রুট, জাভাতে শুধু একটাই রুট থাকতে পারে, মানে একটা প্যারেন্ট থাকতে পারে, কিন্তু সি প্লাস প্লাসে মাল্টি প্যারেন্ট সাপোর্ট করে, বাট নট ইন জাভা, জাভাতে এটা হয় না। ইন সি প্লাস প্লাস অ্যান অবজেক্ট মে হ্যাভ মোর দেন ওয়ান প্যারেন্ট, ইমিডিয়েট সুপার ক্লাস, বাট নট ইন জাভা। জাভা হ্যাজ এ সিঙ্গেল স্ট্রিক্ট হায়ারার্কি, কিন্তু সি প্লাস প্লাসে মাল্টিপল হায়ারার্কি হতে, মাল্টিপল প্যারেন্ট হতে পারে। অবজেক্ট ইনহেরিট ফ্রম সুপার ক্লাস, অবজেক্ট সবসময় সুপার ক্লাস থেকে ইনহেরিট করা হয়। ক্লাস ডেসক্রাইব ফিল্ডস অ্যান্ড মেথড, অবজেক্ট অফ দ্যাট ক্লাস হ্যাভ দোজ ফিল্ডস অ্যান্ড মেথড। একটা ক্লাসে ব্লুপ্রিন্ট তৈরি হয়, আমরা জাস্ট প্রোগ্রামটা লিখি, ওইটাকে যখন আমরা মেমোরিতে ক্রিয়েট করি, নিউ বা ইনস্ট্যান্স যখন ক্রিয়েট করি নিউ কমান্ডের মাধ্যমে, তখন এটা অবজেক্ট হয়, অবজেক্টের ওই ফিল্ড এবং মেথডগুলো রয়ে যায়। বাট অ্যান অবজেক্ট অলসো ইনহেরিট, অবজেক্টও ইনহেরিট করা হয় কিভাবে? এ ফিল্ড ডেসক্রাইবড ইন দ্য ক্লাস সুপার ক্লাসেস। সো মেথড ডেসক্রাইবড ইন দ্য ক্লাস সুপার ক্লাসের যেগুলো এই অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করি, এই অবজেক্টগুলো ওই ক্লাসের যে সুপার ক্লাসগুলো আছে সেগুলোর যে মেথড আর ফিল্ডগুলো আছে সেগুলো সে ইনহেরিট করে নিয়ে আসে। সো ক্লাস ইজ নট এ কমপ্লিট ডেসক্রিপশন অফ ইটস অবজেক্ট, ক্লাস মানেই একটা অবজেক্টের কমপ্লিট ডেসক্রিপশন না। এক্সাম্পল অফ ইনহেরিটেন্স দেখি, ক্লাস পারসন, স্ট্রিং নেম, ইন্টিজার এজ, ভয়েড বার্থডে, তাহলে এজ ইকুয়ালস টু এজ প্লাস 1, একটা বার্থডে আসা মানে হচ্ছে একটা করে বয়স চলে যাচ্ছে। আর ইনহেরিটেন্স হচ্ছে এমপ্লয়ি এক্সটেন্ড পারসন, এমপ্লয়ি পারসনটাকে এক্সটেন্ড করতেছে। তো আমাদের জাভাতে কোনো প্যারেন্ট তৈরি করতে হলে যেটা করতে হবে সেটা এক্সটেন্ড, এই লেখাটা দিতে, কিওয়ার্ডটা দিতে হবে, তারপরে যে পারসনটা যাকে ইনহেরিট করছি তার নামটা দিতে হবে। যেমন সি তে দিতে হয় কোলন এবং সি শার্পেও কোলন, কিন্তু জাভাতে হচ্ছে এক্সটেন্ড। ডাবল, স্যালারি, ভয়, প্লে, তার মধ্যে আমরা এই পার্সনের সবকিছু পাবো, সাথে সাথে আমাদের এই অ্যাডিশনাল এই ফিল্ডটা পাচ্ছি, প্লাস এই প্লে মেথডটা পাচ্ছি।
দিচ্ছি। সে এভরি এমপ্লয়ি হ্যাজ নেম অ্যান্ড এজ ফিল্ডস and birthday method as well as a salary field and a play method। তার মানে এমপ্লয়ি পার্সনের সবকিছু পাচ্ছে, সাথে সাথে তার অ্যাডিশনাল জিনিসগুলো পাচ্ছে, এভাবে এক্সটেন্ড হয়ে যাচ্ছে। অবজেক্ট মাস্ট বি ক্রিয়েটেড, অবজেক্ট অবশ্যই মেমোরিতে ক্রিয়েট করতে হবে। কারণ int n does two things, এটা ইন্টিজার n মানে দুইটা কাজ করে, একটা ইট ডিক্লেয়ার দ্যাট n is an integer variable আর ইট অ্যালোকেট স্পেস টু হোল্ড এ ভ্যালু ফর n। তো এটা মেমোরিতে একটা দুইটা কাজ করে, এটা বলে দিল যে এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল, তার মানে শুধু নিউমেরিক ভ্যালু রাখতে পারবে, মানে ডেসিমাল না নিউমেরিক রাখতে পারবে, এবং এর জন্য মেমোরি অ্যালোকেট করতে হবে। ফর এ প্রিমিটিভ দিস ইজ অল দ্যাট ইজ নিডেড, প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো আছে তার জন্য এই দুইটা জিনিসই শুধু অপারেটিং সিস্টেমকে বলে দিতে হয়। এমপ্লয়ি সেক্রেটারি, এমপ্লয়ি হিসেবে যদি আমরা এমপ্লয়ি যে আমরা ক্লাসটা ডিক্লেয়ার করলাম, এখন সেটাকে যদি সেক্রেটারি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটাও দুইটা কাজ করবে। কি কাজ করবে? ইট ডিক্লেয়ার্স দ্যাট দ্য সেক্রেটারি ইজ টাইপ এমপ্লয়ি, যেরকম ইন্টিজার বলছি এমপ্লয়ি। তারপরে হচ্ছে ইট অ্যালোকেট স্পেস টু হোল্ড এ রেফারেন্স টু অ্যান এমপ্লয়ি, এটা অ্যালোকেট এ স্পেস টু হোল্ড এ রেফারেন্স টু অ্যান এমপ্লয়ি, এমপ্লয়ির জন্য একটা রেফারেন্স রাখার জন্য, এটা রেফারেন্স রাখার জন্য একটা এরিয়া তৈরি। এখানেও কিন্তু অবজেক্ট ক্রিয়েট হয় নাই। ফর অ্যান অবজেক্ট দিস ইজ নট অল দ্যাট ইজ নিডেড, অবজেক্টের জন্য এটাই দরকার না। তার মানে আমরা যদি এইভাবে ডিক্লেয়ার করি, এই পর্যন্ত শুধু একটা রেফারেন্স রাখার জন্য একটা মেমোরি ক্রিয়েট করছে এবং এটা বলে দিচ্ছে টাইপটা হচ্ছে সেক্রেটারি। এখন পর্যন্ত কিন্তু অবজেক্ট তৈরি হয় না। অবজেক্ট হলো সেক্রেটারি ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি। যখন আমরা এইরকম নিউ কমান্ড দিয়ে এই এমপ্লয়ি অবজেক্টটাকে কনস্ট্রাক্টরের মাধ্যমে, যে কনস্ট্রাক্টর আমরা দিয়েছি কনস্ট্রাক্টরের মাধ্যমে ক্রিয়েট করব, তখনই শুধু এই সেক্রেটারি নামের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা মেমোরিতে ক্রিয়েট হবে, কমপ্লিটলি ক্রিয়েট হবে। এর আগে শুধু রেফারেন্স রাখা হয়েছে, এখন কমপ্লিটলি এটা ক্রিয়েট হবে। দিস অ্যালোকেট স্পেস টু হোল্ড এ ভ্যালু ফর দ্য এমপ্লয়ি, এটা এমপ্লয়ির যত ধরনের ভ্যালু, সব ভ্যালু অ্যাসাইন করার জন্য যত স্পেস দরকার পড়ে মেমোরিতে সেটা অ্যালোকেট করবে। আনটিল ইউ ডু দিস দ্য এমপ্লয়ি ইজ নাল, এটার এই অংশটুকু না করা পর্যন্ত এমপ্লয়িটা একটা নাল, মানে কোনো ভ্যালু নাই, এর কোনো স্টেটস নাই, মেমোরিতে এটা ফিজিক্যালি এক্সিস্ট করে না। সো নোটেশন হাউ টু ডিক্লেয়ার অ্যান্ড ক্রিয়েট অবজেক্ট, ডিক্লেয়ার করতে হয় কেমনে? এরকম ভাবে যে ক্লাস অবজেক্টের নাম, ক্লাসের নাম, তারপরে অবজেক্টের নামটা দিতে হবে, ডিক্লেয়ার সেক্রেটারি, দেন সেক্রেটারি ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি যখন দেই তখন এটাকে অ্যালোকেট করে, মেমোরিতে ফিজিক্যালি অ্যালোকেট করে। তারপর এমপ্লয়ি সেক্রেটারি ইকুয়ালস নিউ, এই দুইটা কমন, দুইটা স্টেটমেন্টস আমরা একবার লিখতে পারি, এমপ্লয়ি সেক্রেটারি ইকুয়ালস নিউ এমপ্লয়ি, এটা একই সাথে দুইটা কাজই করবে, এই দুইটার একসাথে লেখার জন্য। বাট দ্য সেক্রেটারি ইজ স্টিল ব্ল্যাঙ্ক, মানে নাল, সেক্রেটারি আমাদের ক্রিয়েট করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত নাল অবস্থায় আছে, কারণ আমরা কোনো ভ্যালু এখানে পাস করি নাই। সেক্রেটারি ডট নেম ইকুয়ালস টু অ্যাডলেস উইথ এই ডট নোটেশন, তার মানে এই নেমটার, সেক্রেটারি নেমটাকে আমরা ডট দিয়ে, মানে সেক্রেটারির যে মেম্বার ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা ডট দিয়ে রেফারেন্স নিতে পারি, নিয়ে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো সেক্রেটারি ডট বার্থডে, তার ডট দিয়ে তার মেথডটাকে কল করতে পারি, সেন্ডস এ মেসেজ, একটা মেসেজ সেন্ড করে। তার মানে সেক্রেটারি ডট বার্থডে ক্লিক করলেই, মানে এক্সিকিউট করলেই সেক্রেটারি অবজেক্টে একটা মেসেজ দেওয়া হলে তুমি আমাকে বার্থডেটা দাও। তো এইভাবে আমরা ডট দিয়ে তার মেম্বার ভেরিয়েবল, মেম্বার মেথডকে কল করতে পারি। সো নোটেশন হাউ টু রেফারেন্স এ ফিল্ড অর মেথড, একটা ফিল্ড এবং মেথডকে কিভাবে রেফার করব। ইনসাইড এ ক্লাস নো ডটস আর নেসেসারি, ক্লাসের মধ্যে যখন আমরা রেফার করতে যাবো তখন আর ডট দরকার পড়বে না। ক্লাস পার্সন এজ ডট ইকুয়ালস টু এজ প্লাস 1, তখন আমাদের পার্সন ডট এজ লেখার দরকার নাই, ওই ইন্টারনাল যে ভেরিয়েবলের নামগুলো আছে ওগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। আউটসাইড দ্য ক্লাস, যখন ক্লাসের বাইরে, যেমন সেক্রেটারির জন্য যেভাবে রেফার করলাম, উই নিড টু সে উইথ অবজেক্ট ইউ আর টকিং টু, কোন অবজেক্টের সাথে আমরা কথা বলবো সেই অবজেক্টকে রেফার করতে হবে। ইফ জন ডট এজ ইজ লেস দেন 75 জন ডট বার্থডে, তো জনটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট যেটা পার্সন বা এমপ্লয়ি ক্লাস থেকে নেওয়া, এবং তার এজটাকে আমি রেফার করতেছি ডট দিয়ে, সেই ডট দিয়ে আমাদের রেফার করতে হয় এবং ডট দিয়ে তার মেথডটাকে কল করতে হয়। ইফ ইউ ডু নট হ্যাভ অ্যান অবজেক্ট ইউ ক্যানট ইউজ ইটস ফিল্ড অর মেথড, যদি অবজেক্ট না থাকে তাহলে এর ফিল্ড আর মেথড আমরা ইউজ করতে পারবো না। তবে বিশেষ ক্ষেত্রে আমরা পারি, সেটা আমরা পরে দেখবো। সো দিস অবজেক্ট একটা হচ্ছে ইনসাইড এ ক্লাস নো ডটস আর নেসেসারি বিকজ ইউ আর ওয়ার্কিং অন দিস অবজেক্ট, তার মানে দিস অবজেক্ট মানে হচ্ছে ওই নিজস্ব ক্লাসটাকেই রেফার করা হয়, নিজস্ব ক্লাসকে যখন রেফার করতে হয় তখন দিস কিওয়ার্ডটা ইউজ করা হয়, দিস কিওয়ার্ডের মাধ্যমে বলে দেওয়া হয় এই অবজেক্টের এই ভেরিয়েবলটা আমরা ইউজ করতে যাচ্ছি। ইফ ইউ উইশ ইউ ক্যান মেক ইট এক্সপ্লিসিট, যদি অনেক সময় প্রোগ্রামিং এর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে আমরা এই ক্লাসের যদি আমার দুইটা ভেরিয়েবল থাকে, যে আমার প্যারেন্টের ভেরিয়েবল প্লাস বাইরের ভেরিয়েবল বা গ্লোবাল কোনো ভেরিয়েবল থাকে, তাহলে যদি আমরা বলতে চাই একই নামে যদি ভেরিয়েবলগুলো থাকে, যখন আমরা এটাকে ব্যবহার করব তখন আমরা এই ক্লাসেরটাই যে আমরা ইউজ করতে সেটা স্পেসিফাই করার জন্য এক্সপ্লিসিটলি দিস কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তো ক্লাস পারসন দিস ডট এজ ইকুয়ালস দিস ডট এজ প্লাস 1, দিস ইজ লাইক অ্যান এক্সট্রা প্যারামিটার টু দ্য মেথড, ইউ ইউজুয়ালি ডু নট নিড টু ইউজ দিস ইউজুয়ালি ইউজ করা হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে, যেটা আগে বললাম ওই ক্ষেত্রে দিস কিওয়ার্ডটাকে ইউজ করতে হয়। সে ভেরিয়েবল ক্যান হোল্ড সাব ক্লাস অবজেক্ট, এই ভেরিয়েবলটা আরেকটা অবজেক্ট ক্লাসের অবজেক্ট হতে পারে,
যেরকম সাপোজ বি ইজ এ সাবক্লাস অফ এ, বি এ থেকে বি ডিরাইভ করা হয়েছে, তো এ অবজেক্ট ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল। এ অবজেক্ট এতে আমার যদি, এটা একটু ভালোভাবে জানা জরুরি, এ হচ্ছে আমার প্যারেন্ট, এখান থেকে আমাদের বি পাইছি, বি অবজেক্ট পাইছি, তো আমরা এ দিয়ে যদি ডিক্লেয়ার করি যে এ এক্স ইকুয়ালস টু নিউ এ, এভাবে ডিক্লেয়ার করতে পারি, তার মানে এ অবজেক্ট ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল। তারপরে ঠিক একইভাবে বি অবজেক্ট ক্যান বি অ্যাসাইন টু বি ভেরিয়েবল, ঠিক একইভাবে আমরা করতে পারি বি ইকুয়ালস টু বি ওয়াই ইকুয়ালস টু নিউ বি, এভাবে করতে পারি। আবার বি অবজেক্ট ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল, যেহেতু আমরা বি এ থেকে অ্যাসাইন নিয়ে আসছি, ডিরাইভ করে নিয়ে আসছি, আমি এতে আমরা এটাকে অবশ্যই অ্যাসাইন করতে পারবো। তার মানে আমরা বি এর ইনস্ট্যান্সকে এতে অ্যাসাইন করতে পারবো, তার মানে আমরা এ জেড ইকুয়ালস টু নিউ বি, এভাবে এতে তার প্যারেন্টের সাব ক্লাসকে আমরা প্যারেন্টে অ্যাসাইন করতে পারবো। এভরি বি ইজ অলসো এন এ বাট নট এভরি এ ইজ বি, কিন্তু এই এ কে আমরা বিতে অ্যাসাইন করতে পারবো না। এই জিনিসটা জানানো খুব জরুরি। অনেক সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবজেক্ট পাস করতে হয় বিভিন্ন মেথডে, তখন আমরা প্যারেন্ট মেথডটাকে প্যারেন্ট অবজেক্ট হিসেবে যদি ডিক্লেয়ার করি, তাহলে যে কোনো ধরনের ওই প্যারেন্ট থেকে যত ধরনের সাব ক্লাস তৈরি হয়েছে সব সাব ক্লাসকে আমরা ওই প্যারামিটারে পাস করতে পারবো। এই জন্য এ অবজেক্ট ক্যান নট বি অ্যাসাইন টু বি ভেরিয়েবল, এ বিতে যাবে না কিন্তু বি এতে যাবে, বি সাব ক্লাসটা এতে যাবে। সো এভরি বি ইজ অলসো অ্যান এ বাট নট এভরি এ ইজ এ বি, এই কনসেপ্টটা মেনে রাখতে হবে। ইউ ক্যান ক্যাস্ট মানে হচ্ছে আমরা ভেরিয়েবলটাকে নতুন অবজেক্টে নিয়ে আসতে পারি। বি ভেরিয়েবল ইকুয়ালস টু, এইভাবে আমরা যেমন আমরা অন্য ক্ষেত্রে কী করতাম, করতাম আইএনটি দিয়ে ক্যাস্ট করতাম, ঠিক ওইভাবে অবজেক্ট হিসেবে আমরা কোনো একটা অবজেক্টকে কাস্ট করে নিয়ে আসবো, ওই অপশনে নিয়ে আসতে পারি। সো ইন দিস কেস জাভা ডাজ এ রান টাইম চেক, এই সময় জাভা একটা রান টাইম চেক দেয়। তো অ্যাসাইন এ সাব ক্লাস, অ্যাসাইনমেন্ট অফ সাব ক্লাস কীভাবে অ্যাসাইন করতে আমাদের, ক্লাস ডগ, ক্লাস পুডল এক্সটেন্ড ডগ থেকে নেওয়া হলো। সো ডগ মাই ডগ রবার ইকুয়ালস টু নিউ ডগ, রবার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেখানে ডগটাকে দিলাম। পোডল ইউর পুডল ফিফি ইকুয়ালস টু নিউ পুডলে পুডল দিলাম। এখন মাই ডগ যে ডগ হিসেবে ডিক্লেয়ার করছে ইকুয়ালস টু রোবার, তার মানে রোবারটা হচ্ছে কি ডগ, এখানে দিতে পারবো। ইউর পোডল ইকুয়ালস টু ফিফি, পোডলের যে দিছি এখানে ফিফি দিতে পারবো। মাই ডগ ইকুয়ালস টু ফিফি, তার মানে হচ্ছে মাই ডগে আমরা ফিফি দিতে পারবো, কারণ ফিফি হচ্ছে পুডল যেটা হচ্ছে আমাদের ডগ থেকে ইনহেরিট করা হয়েছে, তার জন্য আমরা প্যারেন্ট অবজেক্টের জন্য প্যারেন্ট টাইপ অবজেক্টের সাথে আমাদের সাব টাইপের অবজেক্ট অ্যাসাইন করতে পারবো। কিন্তু ইউর পোডল ইকুয়ালস টু রোবার, এটা হচ্ছে ইললিগ্যাল, আমরা দিতে পারবো না, কারণ হচ্ছে রোবারটা হচ্ছে ডগ আর ইউর পোডল হচ্ছে পোডল, তার মানে আমরা এই প্যারেন্ট প্যারেন্ট ক্লাসের অবজেক্ট চাইল্ড ক্লাসের অবজেক্টে অ্যাসাইন করতে পারবো না। সো ইউর পোডল ইকুয়ালস টু পোডল রোবার, তার মানে আমরা একটাকে যদি এখানে অ্যাসাইন করতে হয় আমাকে রোবারকে, আমাদের ক্যাস্টিং করে নিয়ে আসতে হবে। তার মানে পোডল রোবারকে আমরা এইটা কাস্টিং করে নিয়ে আসবো, যেটা রান টাইম চেক হবে, রান টাইমে সেটা চেক করে কাস্ট করে তারপরে এটাতে অ্যাসাইন করবে, ডাইরেক্টলি অ্যাসাইন করতে পারবে না। সো কনসেপ্ট মেথড ক্যান বি ওভাররিডেন, মেথড ওভাররাইড করা যায়, যেমন এক ক্লাস বার্ড এক্সটেন্ড অ্যানিমেল, ভয়েড ফ্লাই স্ট্রিং ডেস্টিনেশন লোকেশন ইকুয়ালস টু ডেস্টিনেশন। তো আমরা একটা পেঙ্গুইন বার্ড থেকে নিলাম, সেখানে ফ্লাই, এখানে যে মেথডটা আছে মেথডটাকে আমি ওভাররাইড করবো, ফ্লাই স্ট্রিং হোয়াট এভার, তারপর একটা এইভাবে আমরা ওভাররাইড করে নিতে পারি এখানে। সো বার্ড ক্যান ফ্লাই অ্যাকসেপ্ট পেঙ্গুইনস, তার মানে বার্ড যদি এই ক্লাসে যারা আছে সেই ক্লাসকে যদি সবাই উঠতে পারে কিন্তু পেঙ্গুইন উঠতে পারে না, তার জন্য আমাদের এই বার্ডটাকে স্টপ করে দেবেন। সো নেক্সট হচ্ছে ডু নট কল ফাংশন সেন্ড মেসেজ, কোনো ফাংশনকে কল করা ঠিক না,
আমাদের মেসেজ সেন্ড করতে হবে। মেসেজটা কী হবে? বার্ড সাম বার্ড ইকুয়ালস টু পিঙ্গু সাম বার্ড ডট ফ্লাই সাউথ আমেরিকা। তাহলে কিছু বার্ড ফ্লাই করে সাউথ আমেরিকা। সো ডিড পিঙ্গু অ্যাকচুয়ালি গো এনিহোয়ার? পিঙ্গু কি আসলে কোথাও যায়? যায় না। ইউ সেন্ড দ্য মেসেজ ফ্লাই টু পিঙ্গু, পিঙ্গুতে এই মেসেজটা ফ্লাই সেন্ড করা হয়েছে। ইফ পিঙ্গু ইজ এ পেঙ্গুইন হি ইগনোর ইট, যদি এই মেসেজটা দেওয়া হয় যদি সেটা পেঙ্গুইন হয় তাহলে সে এটা ইগনোর করবে। আদারওয়াইজ হি ইউজ দ্য মেথড ডিফাইন ইন দ্য বার্ড, কারণ আমরা ওভার রাইট করে দিছি তার জন্য পেঙ্গুইন টাইপের অবজেক্ট থেকে এই ফাংশনটা কল হলেও সে কোনো কাজ করবে না, কিন্তু বার্ড টাইপের হলে সেখানে কাজ করবে। সো ইউ ডিড নট ডাইরেক্টলি কল এনি মেথড, ইউ ক্যান নট টেল উইদাউট স্টার্টিং দ্য প্রোগ্রামস হুইচ মেথড অ্যাকচুয়ালি গেট ইউজড। মানে প্রোগ্রামটা যদি না জানো অ্যাজ এ ইউজার হিসেবে কোন প্রোগ্রামটা আসলে কল করা হয়েছে সেটা জানা সম্ভব না। দ্য সেম স্টেটমেন্টস মে রেজাল্ট ইন ডিফারেন্ট মেথড বিং ইউজড অ্যাট ডিফারেন্ট টাইমস। একই মেথড কলে এক এক সময় এক ধরনের নেচার হতে পারে, কারণ ফাংশন বা মেথডটাকে ওভাররাইড করে দেওয়া হয়েছে। সো স্নিকি ট্রিক হাউ টু ইউজ ওভার রিডেন মেথড, মেথডগুলোকে কীভাবে ইউজ করতে হবে। সো ফ্যামিলি মেম্বার এক্সটেন্ড পারসন, ভয়েড বার্থডে, ওভাররাইড বার্থডে ইন পারসন, সুপার ডট বার্থডেকে কল করা হয় কল ওভার রিডেন মেথড, অ্যান্ড গিভ প্রেজেন্ট অ্যান্ড অ্যাড ইউর নিউ স্টাফ। নতুন মানে সুপার ইউজার যেটা আছে, সুপার এক্সটেন্ড যে ক্লাসটাকে করা হয়েছে তার বার্থডেকে সুপার হিসেবে সুপার ডট বার্থডে কল করা হয়, সাথে আরও কিছু নতুন এক্সটেন্ড করে দেওয়া হয়। সো কনস্ট্রাক্টর মেক অবজেক্ট, একটা অবজেক্ট আসলে কীভাবে ক্রিয়েট করে, এটার যে কনস্ট্রাক্টর আছে সেটাই অ্যাকচুয়ালি অবজেক্টটা ক্রিয়েট করে। এভরি ক্লাস হ্যাজ এ কনস্ট্রাক্টর টু মেক ইটস অবজেক্ট, কনস্ট্রাক্টর আছে, প্রত্যেকটা ক্লাসের একটা কনস্ট্রাক্টর থাকবেই। ইউজ দ্য কিওয়ার্ড নিউ টু কল এ কনস্ট্রাক্টর, যখন নিউ দিয়ে একটা ইউজ করা হয় তখন কনস্ট্রাক্টরকে কল করা হয়। সেক্রেটারি ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি, তার মানে নিউ এমপ্লয়ি ব্র্যাকেট মানে হচ্ছে এটা তার কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে। ইউ ক্যান রাইট ইউর ওন কনস্ট্রাক্টর বাট ইফ ইউ ডু নট জাভা প্রোভাইডস এ ডিফল্ট কনস্ট্রাক্টর উইথ নো আর্গুমেন্ট। আমরা আমাদের ক্লাসে আমাদের কনস্ট্রাক্টর তৈরি করতে পারি, আর যে কনস্ট্রাক্টর না দেই তাহলে জাভা কম্পাইল করার সময় অটোমেটিক্যালি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দেয় যেটা কোনো প্যারামিটার পাস করে না, জাস্ট এমটি একটা ফাংশন দেয়। ইট সেটস অল দ্য ফিল্ডস অফ দ্য নিউ অবজেক্ট টু 0, তার মানে এটা যত ফিল্ডগুলো আছে সবগুলোকে 0 ভ্যালু অ্যাসাইন করে। ইফ দিস ইজ গুড এনাফ ইউ ডু নট নিড টু রাইট ইউর ওন, যদি মনে করে এটাই ঠিক আছে তাহলে আর নতুন করে লেখার দরকার নাই। দ্য সিনট্যাক্স ফর রাইটিং কনস্ট্রাক্টর ইজ অলমোস্ট লাইক দ্যাট ফর রাইটিং মেথডের মতোই। তো কনস্ট্রাক্টর সিনট্যাক্সটা কি? ইউ ডু নট ইউজ এ রিটার্ন টাইপ অ্যান্ড নেম, কোনো রিটার্ন টাইপ বা নেম ইউজ করা যাবে না। ইউজ অনলি দ্য ক্লাস নেম, নতুন শুধু ক্লাসের যে নামটা আছে সেই একই নামে একটা মেথড তৈরি হবে এবং এটা কোনো রিটার্ন টাইপ থাকবে না। ইউ ক্যান সাপ্লাই আর্গুমেন্ট দেওয়া যেতে পারে, যেমন এমপ্লয়ি স্ট্রিং নেম ডাবল স্যালারি নেম ইকুয়ালস টু এতে অ্যাসাইন করার জন্য। ট্রিক গিভ ফিল্ড অ্যান্ড প্যারামিটার দ্য সেম নেম, ফিল্ড এবং প্যারামিটারের সেম নেম দেওয়াটা ভালো। দ্য প্যারামিটার ওভাররাইডস দ্য ফিল্ড উইথ দ্য সেম নেম, তার মানে বাট ইউ ক্যান ইউজ দিস ডট নেম টু রেফার টু দ্য ফিল্ড, এই পার্টিকুলার অবজেক্টের ফিল্ডটাকে রেফার করার জন্য দিস ডট নেম ইউজ করতে পারি। ক্লাস পার্সন স্ট্রিং নেম এজ এত, স্ট্রিং নেম এজ আইএনটি একই নামে দেওয়া হয়েছে। দিস ডট নেম ইকুয়ালস টু নেম, দিস ডট এজ ইকুয়ালস টু এজ। সো এই ক্ষেত্রে আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করবো, কারণ এটাও নেম আর কোন নেমে অ্যাসাইন করবে সেটা যেন আমরা বুঝতে পারি, সেই জন্য দিসটা ইউজ করব। ইউজ দ্য সেম নেম ইজ এ কমন অ্যান্ড ইউজফুল কনভেনশন, একই নাম ব্যবহার করাটা কমন এবং ইউজফুল কনভেনশন, এটা আমরা ফলো করতে পারি। সো ইন্টারনাল ওয়ার্কিং কনস্ট্রাক্টর চেইনিং কীভাবে হয় ইন্টারনালি? ইফ অ্যান এমপ্লয়ি ইজ এ পার্সন অ্যান্ড পার্সন ইজ এ অবজেক্ট দেন হোয়েন ইউ সে নিউ এমপ্লয়ি, যখন নিউ এমপ্লয়িটি দেওয়া হয় তখন কী হয়? দ্য এমপ্লয়ি কনস্ট্রাক্টর কলস দ্য পার্সন কনস্ট্রাক্টর, the person constructor called the object constructor, the object constructor creates a new object, তার মধ্যে পার্সন কনস্ট্রাক্টর অ্যাড ইটস ওন স্টাফ টু দ্য অবজেক্ট, তার পার্সন কনস্ট্রাক্টর তার নিজস্ব যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো অবজেক্টে অ্যাসাইন করে। দ্য এমপ্লয়ি কনস্ট্রাক্টর অ্যাডস ইটস ওন স্টাফ টু দ্য পার্সন। দ্য কেস অফ ভ্যানিশিং কনস্ট্রাক্টর কি সেটা আমরা দেখি। ইফ ইউ ডু নট রাইট এ কনস্ট্রাক্টর ফর ক্লাস জাভা প্রোভাইডস ওয়ান ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটা আমরা জানি। দ্য ওয়ান জাভা প্রোভাইডস
has no argument, এটা কোনো আর্গুমেন্ট নাই। ইফ ইউ রাইট এনি কনস্ট্রাক্টর ফর এ ক্লাস, জাভা ডাজ নট প্রোভাইড এ ডিফল্ট কনস্ট্রাক্টর। যদি কনস্ট্রাক্টর আমরা লিখি তাহলে জাভার ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাসাইন করে না। অ্যাডিং এ পারফেক্টলি গুড কনস্ট্রাক্টর ক্যান ব্রেক এ কনস্ট্রাক্টর চেইন। পারফেক্টলি গুড কনস্ট্রাক্টর লিখতে পারলে কনস্ট্রাক্টর চেইনটা আমরা ব্রেক করতে পারি। ইউ মে নিড টু ফিক্স দ্য চেইন। সো ব্রোকেন কনস্ট্রাক্টর চেইন যেটা হয় সেটা আমরা দেখি, ক্লাস পারসন স্ট্রিং নেম, পারসন স্ট্রিং নেম, দিস ডট নেম ইকুয়ালস টু নেম, এটা কনস্ট্রাক্টর দিলাম। এমপ্লয়ি এক্সটেন্ড পারসন, তার মানে স্যালারি এমপ্লয়ি, কনস্ট্রাক্টর স্যালারি ইকুয়ালস টু 12 এটো। তো ক্যান নট রিজলভ সিম্বল কনস্ট্রাক্টর পারসন, সিম্বল মাইনাস কনস্ট্রাক্টর, তার মানে কনস্ট্রাক্টর পারসনের সাথে রিজলভ করা যাচ্ছে না। That means Java tries to execute an implicit super at this point. তো যখনই আমাদের এইভাবে আমরা একটা এমপ্লয়ি একটা ওভাররাইট লিখবো, তখন ইমপ্লিসিটলি এরকম সুপার নামে একটা সে অ্যাসাইন করে দেবে। তার মানে হচ্ছে সে অটোমেটিক্যালি যাতে এটা এক্সটেন্ড করা হয়েছে তাকে কল করে, এই জন্য সুপার মেথডটা ইউজ করে দেবে। সো ফিক্সিং এ ব্রোকেন কনস্ট্রাক্টর চেইন, স্পেশাল সিনটেক্স সুপার কলস দ্য সুপার ক্লাস কনস্ট্রাক্টর। তার মানে সুপার দিলেই সে তার সুপার ক্লাসে কনস্ট্রাক্টরকে কল করবে। when one constructor calls another, that calls must be first class employee and employee string super name, ফার্স্ট মাস্ট বি ফার্স্ট। সুপার প্যারেন্টের যদি কনস্ট্রাক্টর কল করতে চাই তাহলে সেটা আমাদের আগে দিতে হবে, তারপরে যে অংশটুকু দিতে চাই সেই অংশটুকু আমাদের কাজ করতে হবে। সো নাও ইউ ক্যান অনলি ক্রিয়েট এমপ্লয়ি উইথ নেমস, শুধু নেমের মাধ্যমে আমরা এমপ্লয়িকে ক্রিয়েট করতে পারি। So this is fair because you can only create a person with name, একজন পারসন নেমের মাধ্যমে শুধু ক্রিয়েট করা যায়। একটা ট্রিক্স আছে, ওয়ান কনস্ট্রাক্টর কলিং অ্যানাদার, একটা কনস্ট্রাক্টর একটা কনস্ট্রাক্টরকে কল করতেছে। দিস কলস অ্যানাদার কনস্ট্রাক্টর ফর দিস সেম ক্লাস। তার মানে ক্লাস সামথিং সামথিং নামে আরেকটা কনস্ট্রাক্টর, ডু এ লট অফ ওয়ার্ক হিয়ার, যা যা করা করে নিলাম। তো সামথিং দিস 000, সো এটার মাধ্যমে আমরা আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। তার মানে এই ক্লাসকে সে অ্যাসাইন করবে। তো আমাদের অনেক সময় আছে, ইট ইজ পোর স্টাইল টু হ্যাভ দ্য সেম কোড মোর দেন ওয়ান্স। সো ইফ ইউ কল দিস, দ্যাট কল মাস্ট বি দ্য ফার্স্ট থিংস ইন ইউর কনস্ট্রাক্টর প্রথমে এটা থাকতে হবে। তো অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা একাধিক কনস্ট্রাক্টর আমরা ইউজ করতেছি, এক এক কনস্ট্রাক্টর, কিন্তু অনেক সময় আমাদের আগের কনস্ট্রাক্টরটা দরকার পরে আরেকটু অ্যাডিশনাল কনস্ট্রাক্টর দরকার পড়ে। তখন আমরা যেটা করব যে আমাদের দিস লেখে এইভাবে ব্র্যাকেট দিয়ে ভ্যালুগুলো পাস করে দিব, তাহলে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরটা একটা কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, তারপরে অন্য যা এক্সিকিউট করতে চাই সেগুলো এক্সিকিউট হবে, এবং এটা ফার্স্ট লাইন থাকতে হবে। ইউ ক্যান কন্ট্রোল অ্যাক্সেস, কীভাবে? পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তার মানে এইভাবে আমরা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি। ইচ অবজেক্ট ইজ রেসপন্সিবল ফর ইটস ওন ডাটা, অ্যাক্সেস কন্ট্রোল লেটস অ্যান অবজেক্ট প্রোটেক্ট ইটস ডাটা অ্যান্ড ইটস মেথড। অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে আমরা ডাটা এবং মেথডকে প্রোটেক্ট করে থাকি। সো অ্যাক্সেস কন্ট্রোল ইজ এ সাবজেক্ট অফ ডিফারেন্ট লেকচার, আমরা অলরেডি আগেই বলেই আসছি, তো এখন আমরা নতুন করে করতেছি না। সো ক্লাসেস ক্যান হ্যাভ fields and method, আর ক্লাসে ফিল্ড এবং মেথড থাকবে। ইউজুয়ালি ক্লাস ডেসক্রাইব ফিল্ডস, ভেরিয়েবল অ্যান্ড মেথড ফর ইটস অবজেক্ট, তার মানে ইনস্ট্যান্স। তার মানে দিস আর কল্ড instance variable and instance method. A class can have its own fields and method. There are called class variables and class method. There is exactly one copy of class variable, not one per object. এক কপি ক্লাস ভেরিয়েবল থাকবে এবং পার অবজেক্টের জন্য আলাদা আলাদা হবে না। কম্পাইলার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে রাখবো, এখান থেকে জাস্ট ওইটাকে রেফার করে অবজেক্টে অনুযায়ী আমাদের ডাটা অনুযায়ী বিভিন্ন মেমোরি অ্যালোকেট করবে। সো ইউজ দ্য স্পেশাল কিওয়ার্ড স্ট্যাটিক একটা স্পেশাল কিওয়ার্ড টু সে দ্যাট এ ফিল্ড অর মেথড বিলংস টু দ্য ক্লাস ইনস্টিড অফ টু অবজেক্ট। তার মানে একটা মেথড যদি ক্লাসের কে বিলং করতে চাই, মানে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট না করে কোনো মেথড বা কোনো ভেরিয়েবলকে যদি রেফার করতে চাই, তাহলে তার সামনে আমাদের স্ট্যাটিক এই লেখাটা লিখে দিতে হবে। তাহলে কোনো অবজেক্ট ক্রিয়েট না করেই ক্লাসের রেফারেন্স দিয়ে আমরা এই মেথড বা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো। এক্সাম্পল অফ ক্লাস ভেরিয়েবল, স্ট্যাটিক আইএনটি পপুলেশন। তো আমরা পার্সনের মধ্যে যদি স্ট্যাটিক লিখে দিছি, তো এখন আমাকে পার্সন দরকার নাই, আমরা পার্সন ওই ডট ওই মেথডের নাম দিলে পেয়ে যাব। সেট বাই রেস্ট্রিক্ট অ্যাক্সেসকে সবসময় রেস্ট্রিক্ট করতে হবে। সো অলওয়েজ স্ট্রাইভ ফর এ ন্যারো ইন্টারফেস
ফলো দ্য প্রিন্সিপাল অফ ইনফরমেশন হাইডিং মানে আমাদের যেসব ইনফরমেশন বাইরে ডিসক্লোজ করার দরকার নেই সেগুলো প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করব বা প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করব। সো দ্য কলার শুড নো অ্যাজ লিটল অ্যাজ পসিবল বাট হাউ দ্য মেথড ডাজ ইট অবজেক্ট। মেথডটা কীভাবে কাজ করতেছে সেটা কলার দ্বারা জানার দরকার নাই, সেগুলোকে হাইড রাখার সবচেয়ে ভালো। দ্য মেথড শুড নো লিটল অর নাথিং অ্যাবাউট হোয়ার অর হোয়াই ইট ইজ বিং কল। মেথড কখন কোথায় কোনটা কল হচ্ছে সেটা জানার দরকার নাই। মেক অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রাইভেট, যতগুলো প্রাইভেট বানানোর প্রয়োজন সেগুলো ডাটাগুলোকে প্রাইভেট বানানো উচিত। ইউর ক্লাস ইজ রেসপন্সিবল ফর ইটস ওন ডাটা, ডোন্ট অ্যালাউ আদার ক্লাস টু স্ক্রিউ ইট আপ। আমাদের যে ক্লাসে প্রত্যেকটা ক্লাস তার নিজস্ব ডাটাকে প্রোটেক্ট করবে এবং অন্য ক্লাস যাতে এই ডাটাগুলোকে কোনো স্ক্রিউইং না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সো ইউজ সেটার অ্যান্ড গেটার, প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করবো এবং সেটার অ্যান্ড গেটারের মাধ্যমে আমরা অ্যাক্সেস দেব বাইরের ক্লাসগুলোকে। পাবলিক অ্যাকশন পারসন, প্রাইভেট ডাবল স্যালারি, প্রাইভেট বুলিয়ান মেল, পাবলিক ভয়েড সেট স্যালারি, ডাবল নিউ স্যালারি, স্যালারি ইকুয়ালস টু নিউ স্যালারি, পাবলিক ডাবল গেট স্যালারি, রিটার্ন স্যালারি, পাবলিক বুলিয়ান ইজ মেল, রিটার্ন মেল। তো এইখানে আমরা প্রাইভেট করাতে সুবিধা হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে মেমোরিতে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, অন্য কোনো ক্লাস এটাকে অ্যাসাইন করে ডাইরেক্টলি সে কোনো কিছু করতে পারবে না, কারণ অপারেটিং সিস্টেম এটা প্রাইভেট, এই পার্টিকুলার ক্লাসের জন্য প্রাইভেট বানায় রাখছে এবং বাইরের কোনো অ্যাপ্লিকেশনকে এখানে অ্যাক্সেস করতে দেবে না। যদি অ্যাক্সেস করতে হয় তাহলে তাকে এই সেটার গেটার মেথড আর এই সেটার মেথডের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। যদি আমরা এই মেথড দুটো না দিতাম তাহলে এটাকে যদি পাবলিক করে দিতাম তাহলে এই ভ্যালুটাকে কোনো ক্লাসের কোনো মেথড বা ভ্যালিডেশন ছাড়াই সে হয়তো মেমোরির মাধ্যমে আমরা চেঞ্জ করে দিতে পারতাম ইন মেমোরিতে। তাহলে হয়তো কি একজনের স্যালারি হচ্ছে 10,000 টাকা, যদি আমরা এটাকে 10 লাখ টাকা বানায় দেই তাহলে হয়তো প্রোগ্রামে প্রিন্ট হয়ে যেত। এভাবে হ্যাকিং কাজ করে। তার জন্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যেসব ডাটা নিয়ে কাজ করা হয় ম্যাক্সিমামই প্রাইভেট রাখতে হয় এবং এগুলোকে সেটার এবং গেটার মেথড এই ক্লাসের মাধ্যমে যেন মডিফাই বা অ্যাক্সেস করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হয়। না হলে বাইরে থেকে অন্য আরেকটা প্রোগ্রাম মেমোরিতে সার্চ করে ওইখানে মেমোরির এই এলাকাটাকে সে চেঞ্জ করে দিতে পারে। So this way the object maintain control. Setter and getter have conventional name, set data name, get data name. তার মানে আমরা যেসব কনভেনশনাল বোঝার জন্য যেটা সেটার এবং গেটার, সেট লেখাটা লিখবো, তারপর কোন ডাটা সেট করতে সেই ডাটার নামটা লিখবো। যেমন সেট স্যালারি, স্যালারির জন্য সেট স্যালারি লিখছি, আর গেট স্যালারির জন্য গেট স্যালারি লিখছি। তো এইভাবে রাখতে হবে। আর যদি বুলিয়ান হয় তাহলে ইজ লেখাটা রাখতে হবে এখানে। বুলিয়ানের ক্ষেত্রে ইজ থাকবে আর অন্যগুলোকে সেট এবং গেট হবে। সো কী ধরনের অ্যাক্সেস হয়? জাভা প্রোভাইডস 4 লেভেল অফ অ্যাক্সেস: পাবলিক, অ্যাভেলেবল এভরিহোয়ার; প্রোটেক্টেড, অ্যাভেলেবল উইথিন দ্য প্যাকেজ ইন দ্য সেম সাব ডাইরেক্টরি অ্যান্ড অল দ্য সাব ক্লাসেস। ওই সাব ডাইরেক্টরি ওই প্যাকেজের মধ্যে যেসব অবজেক্টগুলো আছে ক্লাসগুলো আছে সবগুলো থেকে এই প্রোটেক্টেড ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করা যাবে ওই সাব ডাইরেক্টরি এবং ওই সাব ক্লাসগুলোর মধ্যে। ডিফল্ট, অ্যাভেলেবল উইথিন দ্য প্যাকেজ, ডিফল্টলি সবগুলোকে অ্যাক্সেস প্যাকেজের মধ্যে পাওয়া যায়। প্রাইভেট, অনলি অ্যাভেলেবল উইথিন দ্য ক্লাস ইটসেলফ, শুধু ক্লাসের মধ্যেই প্রাইভেটগুলোর অ্যাক্সেস করা যায়। ডিফল্ট ইজ কল্ড প্যাকেজ ভিজিবিলিটি। ইন স্মল প্রোগ্রাম দিস ইজ নট ইম্পর্টেন্ট, স্মল প্রোগ্রামের জন্য এত ইম্পর্টেন্ট না। সো এটাই ছিল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা। সো থ্যাংক ইউ ভেরি মাচ।